আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্প মানেই সহজ রান্নার টিপসের সমাহার। ব্যস্ত এই জীবনে ঘরোয়া খাবারের একটুখানি তৃপ্তি যেন প্রশান্তি। আজকের গল্পটা খুব সাদামাটা, এক ডিম ভুনা নিয়ে, যা স্বাদে হবে অমৃত। ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো সাধারণ খাবারও কিভাবে বিশেষ হয়ে ওঠে, আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি কড়াইতে এখন তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো একটু লবণ ছিটিয়ে দিলাম। এখন দিব ডিম। আমি ডিম ভেজে নিব লালচে ভাব করে, তাহলে কিন্তু ডিমের ভিতরে মশলা ঢুকবে ভালোভাবে, খেতেও ভালো লাগবে। এখন একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ডিম ভেজে নেব, তাহলে কালারটা সুন্দর হবে। লালচে ভাব হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। অনেক সুন্দর লাগছে কিন্তু ডিমগুলো ভাজতে, মানে ভাজা দেখে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2 কাপের মতো। আর এই ডিম ভুনাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, মানে স্বাদ বাড়ে, ভুনার ফ্লেভারটা অন্যরকম আসে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভুনার আসল টেস্ট হবে। দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুন অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন এখন দিয়ে দিলাম একটা টমেটো। ডিম ভুনার ভিতরে কিন্তু অবশ্যই একটা টমেটো বা টক দই দিবেন, তাহলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, অসাধারণ একটা টেস্ট বেড়ে যায়। এখন টমেটো দিয়ে আমি আবার একটু ভেজে নেব, টমেটো একটু গলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি এই মশলাটাকে আবার এই তেলের মধ্যে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে কিন্তু জালটাকে মিডিয়াম রাখতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। আর এই মশলাটা তেলের মধ্যে ভালো করে কষে নিলে তেল যখন উঠে আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম সামান্য। ডিম ভুনায় কিন্তু সামান্য পানি দিতে হবে। সামান্য পানি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি ডিম। আমি কিন্তু অনেকগুলো টিপস সহ বলে দিলাম। টমেটো বা টক দই দেওয়া এটাও কিন্তু একটা টিপস, বা অল্প পানি দেওয়া এটা একটা টিপস। এই টিপসগুলো ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। আমার বাসায় তো আমি শুক্রবারে করেছি, সবাই চেটেপুটে খেয়েছে আর বলেছে এরকম ডিম ভুনা কখনো খাইনি। তো দেখুন আমার ডিম ভুনা প্রায় হয়ে গেছে। এরকম একটু একটু তেল উঠে আসবে, এরকম থাকবে, তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগবে। এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু একটু গরম মশলা ছিটিয়ে দিতে হবে। আর শুকনা ভুনা মানেই কিন্তু পানি কম দিতে হবে, একদমই কম। দেখুন শুকনা ভুনা হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, পরিবেশন করে দেখাবো। কালারটা যেরকম দেখতে হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। টমেটো দিয়েছি, তবে এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু একটু চিনিও ব্যবহার করতে পারেন, আমি দেইনি, তবে আপনাদের যাদের ভালো লাগে তারা দিতে পারেন। আমি এখন পরিবেশন করে নিচ্ছি প্লেটে। দেখুন কি সুন্দর কালার আসছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা দেখবেন বা দেখে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন যে কতটা অসাধারণ হয়েছে ডিম ভুনা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পেতে। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।